হাই ফ্রেন্ড, আজকে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। এখন দুটো ঘরের বিছানা পরিষ্কার করলাম, যেহেতু জলপাইগুড়ি থেকে মাস্তাতো দিদি এসেছে, সেজন্য অন্য ঘরের বিছানাও ঠিক করতে হলো আজকে। এই যে এখন ব্রেকফাস্ট করছি। এটা ভেজ অমলেট, আর কালকে জলপাইগুড়ি থেকে চিকেন নিয়ে এসেছিলাম। এটাই ব্রেকফাস্ট করার পরে ওই ঘরের কাজ করলাম, তারপর স্নান করে এসে পুজো করলাম। এখন লাঞ্চ করব। আজকে আমাদের লাঞ্চ মেনু শাক ভাজা, কাটা চচ্চড়ি, চিকেন কারি আর চিতল মাছের ঝোল। আমরা এখন রেডি হয়েছি, এখন বেরোচ্ছি বিধান মার্কেটে একটু বেরো করতে। পুরো ঘরের লাইট বন্ধ করেন নতুন। আমরা বিধান মার্কেটে পৌঁছে গেছি। ওটা সীমা দিদি আর আমরা হাঁটছিলাম মার্কেটে। তারপর যা যা প্রয়োজনীয় জিনিসপত্র আছে, একটা সাজাগোজার জিনিস, সেগুলো কিনলাম। তারপর রাধা গোবিন্দের মন্দির দেখালাম। এটা বিধান মার্কেট, যতটুকু দেখানো সম্ভব হয়েছে দেখিয়েছি। আমি ভিডিওর মধ্যে কিছু বলিনি, বললে পরেও আপনারা কিছু শুনতে পেতেন না, যেহেতু মার্কেটে প্রচণ্ড ভিড় ছিল। সেখান থেকে এগিয়ে গেলাম মোমো গলির ভেতর দিয়ে অমৃতা টেক্সটাইলে। কিন্তু সেখানে এই দোকানে যে কুর্তির পিস দেখা হয়েছিল, কিছু পছন্দ হলো না। তাই ওপর দিকের যে মার্কেট আছে সেখান থেকে কুর্তির কাপড় পছন্দ করার জন্য গেলাম। তারপর এখানে সীমা দিদি আর মা দেখছিল। এরই মধ্যে আমি কিছু কসমেটিক্সের জিনিস কেনার জন্য সামনের দোকানে গেলাম। তারপর শিলিগুড়ির ফেমাস মোমো গলির মোমো খেলাম। শিলিগুড়ির যারা যারা বন্ধুরা আছেন সবাই হয়তো চেনেই থাকবেন মোমো গলি। এটা বিধান মার্কেটে অবস্থিত। মোমোটা ভীষণই টেস্টি ছিল, আর খেয়েছি লস্যি। তারপর মার্কেট ঘোরাঘুরি করে টোটো করে রেলগেটে এলাম। সেখানে মহাবিস্থানের যে হাট, সেখানে ঢুকেছিলাম। কিছু সবজি বাজার করে তারপর বাড়ি ফিরেছি। মহাবিস্থানে যে কালী মন্দির আছে সেটাও দেখালাম। আজকের ভিডিও এতটুকুই। যেহেতু জলপাইগুড়ি থেকে এসেছে, ওকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম মার্কেটে। আজকের ভিডিও এতটুকুই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে এই চ্যানেলে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা।